হজরত সৈয়দ কমর চাঁদ শাহ আলী রহমতুল্লাহ আলাইহি সুন্নি নুরানি একাডেমির শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে শনিবার সকালে সোয়াবিল চোরকাহাট বাজারের পশ্চিম পাশে হজরত সৈয়দ কমর চাঁদ শাহ আলী রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন বসর ভবন ২য় তলায় মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোহাম্মদ আবু তাহের মেজ ভান্ডারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুন্নি নুরানি বোর্ডে বাংলাদেশের চেয়ারম্যান হজরতুল হাজ আল্লামা আবু আসাদ মোহাম্মদ জুবাইর। তখন আপনার এই বাচ্চাটা সুন্দর করে এটা শিখবে এবং মাগরিবের পর যখন পড়তে পারবে এই ছোট্ট বাচ্চার মুখে এই সুন্দর মুখে যখন এগুলা আওয়াজ বের হবে তখন আপনাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর আমরা শরিয়াতে দিলাম আল্লাহ, সরাইতে দিলাম শরিয়াতে আল্লাহ। আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায়। দেখেন এই আকীদাটা এসে গেছে। আল্লাহকে পাইতে চাইলে মাধ্যমকে আমাদের প্রিয় নবীজি, কিন্তু বাতিলের এটা মানে না, কিন্তু আমাদের সুন্নি আকীদার মধ্যে এটা আছে। আপনার ছোট্ট ছোট্ট সোনামণিরা একেবারে 4 বছর 5 বছর বয়সেই কিছু কিছু আকীদার ধারণা নিয়ে নেয়। এবং প্রধান অতিথি ছিলেন নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গাউসিয়া মুনিরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি। যখন মানুষ নবীজির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন করতেছে, একদিকে আহলে হাদিস মাযহাবী, অন্যদিকে বাতিলপন্থীরা যেখানে ঈমান আকীদা নিয়ে টানা হেসরা করতেছে, মানুষের ঘরের দরজায় গিয়ে বোঝাচ্ছে কোনটা সঠিক আকীদা কোনটা বাতিল আকীদা। যে আকীদা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে, যে আকীদা আমাদের আয়ামে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনগণ পোষণ করেছেন, যে আকীদা সব্বে সালিহগণ পোষণ করেছেন, সেটাই সুন্নি আকীদা, সেটাই হচ্ছে ঈমানি আকীদা। সেই আকীদাকে আজকে যারা বেদাত প্রমাণ করে, সেই জায়গার মধ্যে আজকে এরকম একটি সুন্নি নুরানি প্রতিষ্ঠা আমাদের জন্য আল্লাহ পাক সহায় হোক বলে আমিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবক সৈয়দ মোহাম্মদ শামসুল হুদা ফাবেল। হজরত মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুন্নি নুরানি বোর্ডের বাংলাদেশের পরিচালক হজরতুল হাজ আল্লামা সাইফুদ্দিন আল নুরানি। এই নুরানি মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানকে, আপনাদের নাতিপুতিকে এখানে ভর্তি করাবেন। এরা এখান থেকে যে জ্ঞান আরও নিয়ে যাবে সেটা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে। এবং আমি প্রথমে যেটা বলছি, সুন্নিয়াতের সৈনিক হিসেবে তারা দেশে কাজ করবে। আরও উপস্থিত ছিলেন হজরত মাওলানা মোহাম্মদ আবুল কাশেম ফারুকি, হজরত মাওলানা সাইফুর রহমান শাহ, হজরত মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন, মাওলানা মোহাম্মদ কামরুল হাসান মোবারক, মাদ্রাসা পরিচালক হাফিজ মোহাম্মদ বুরহানুদ্দিন, মাদ্রাসা পরিচালক মাওলানা হায়দার আলী, মাওলানা মোহাম্মদ নাইমুদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শিক্ষক দ্বারা এই মাদ্রাসায় পাঠদান করা হবে। সুন্নিয়তের প্রতিটা ছাত্রই যেন এই মাদ্রাসা থেকে সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র হয়ে গড়ে ওঠে, এই প্রত্যাশা কামনা করে